নজর রাখবো এই মুহূর্তে বাংলার খবরে। বাংলায় রীতিমতো বাঘের আতঙ্ক এবং কয়েকদিন আগে জিনাদের আতঙ্ক এবং তারপরে এই মুহূর্তে আরো একবার এই বাঘের আতঙ্ক বাঁকুড়ার জঙ্গলে। বাঘের মুখোমুখি হয়েছেন একজন গৃহবধূ। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি বাঁকুড়ার সেই এলাকার ছবি। এবং জঙ্গলে গিয়ে বাঘের দেখা পেয়ে জ্ঞান হারিয়েছেন গৃহবধূ রাধিকা মান্ডি। জঙ্গল মহলের সাধারণ মানুষকে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে বাংলার বন দপ্তরের পক্ষ থেকে, যাতে করে কোনো ধরনের জরুরি কাজ ছাড়া যেন মানুষ ঘর থেকে বের না হন। রীতিমতো আতঙ্কিত এই মুহূর্তে বাঁকুড়ার এলাকাবাসীরা। তবে আজকের এই ঘটনা নিয়ে কার্যত যিনি প্রত্যক্ষদর্শী, যিনি রাধিকা মান্ডি, রীতিমতো তিনি দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, ওনার বক্তব্যটা শোনাবো আপনাদের। আমি বাড়ির উপরে গিয়েছিলাম, তারপরে দেখতে পেয়েছি। কি দেখলেন? বাঘটা। একদম বাঘই দেখলেন? বাঘই দেখেছি। কি রঙের দেখলেন? হলুদ কালার। হলুদ ডোরাকাটা? ডোরাকাটা হলুদ, মানে লম্বা ছিল না বড়। কি করছিল বাঘ? আমি বসেছিলাম তো, তারপরে দাঁড়ায় উঠেছি, ও আসছিল তো ও দাঁড়ায় দিয়েছে আমার দিকে তাকিয়ে। আপনি জঙ্গলে গিয়েছিলেন কি করতে? পায়খানা করতে গেছিলাম। উনি কাজে গিয়েছিলেন, তখনই দেখতে পেলেন? তখনই দেখেছি। ও কি তাকিয়েছিল আপনার দিকে? আমার দিকে তাকিয়েছিল, আমিও দাঁড়ায় দিয়েছি, ও দাঁড়ায় দিয়েছে। দিয়ে আপনি কি করে ভয় খেলেন? কি করে? আমার দিকে ভালো আছে, ভয় পাবো না। তারপরে কি করলেন? তারপরে আমি ছুটি দিয়েছি, ছুটে বাড়ি চলে এসেছি। কয়েক দূর এসে পড়ে গেছিলাম, ছুটতে ছুটতে পড়ে গেছিলাম। তারপর ওইখান থেকে তোমার ডাকছিলাম, কিন্তু ওরা কেউ শুনতে পায় না। ডাকছিলাম তোমার, বাড়িতে এসে বললেন? তারপরে বাড়িতে এসে পড়লাম। তো আপনি কখন জ্ঞান হারালেন? ঘরে এসে পুরো পড়ে গেছিলেন ঘরের সামনে? তারপরে কি হলো? তারপরে নিয়ে গেল জেলিমিন হসপিটাল। তারা নিয়ে গেল? ও ফরেস্টার নিয়ে গেল। হাসপাতালে গিয়ে জ্ঞান ফিরলো? হাসপাতালে যাওয়ার পরে জ্ঞান এলো? এখন কি কেমন মনে করছেন নিজে? এখন ভয়ে লাগছে, ভয় লাগে। মনে হচ্ছে এখন আমার সামনেই আসে, ঘোরাফেরা করছে, এমন লাগছে, আতঙ্ক লাগছে। মানে মনে হচ্ছে পুরো সামনে ঘোরাফেরা করছে। কি নাম আপনার? রাধিকা মান্ডি, বাড়ি ডুবুখানা। বনেরা বনেই সুন্দর, আর রোজনাঞ্চার জীবনে যখন পথে ঘাটে বাঘ দেখলে আত্মারাম খাঁচা ছাড়া হওয়াটাও স্বাভাবিক। আর তাই হলো আজকে সেই মহিলা রাধিকা মান্ডির ক্ষেত্রে। কারণ বাঁকুড়ার সেই মহিলা তিনি দাবি করেছেন যে তিনি বাঘের মুখোমুখি হয়েছিলেন এবং বাড়ি লাগোয়া জঙ্গলে কোনো মতে তিনি বাড়িতে ফিরেছেন, কিন্তু বাড়িতে ফিরেও ঠিক তখনই সে জ্ঞান হারিয়ে ফেলেছেন। যাই হোক, আজকের এই বিষয় নিয়ে আরো একবার শোনাবো। এই মুহূর্তে যারা এলাকাবাসীরা রয়েছেন তাদের কতটা আতঙ্ক রয়েছে, তারা কতটা আতঙ্কের মধ্যে প্রত্যেকটা দিন গুজরান করতে হচ্ছে। সে পায়খানা বা বাথরুম গেছিল, সেই অবস্থায় বাঘটিকে পায় আর কি। দিয়ে বাঘটি পাওয়ার পর সে ছুটেছে বাঘ দেখে আর কি। ছুটার পর সে পড়ে যায় আর কি। ঠিক জ্ঞান সম্পূর্ণ হারায় নাই, তবে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওখান থেকেই হয়তো খুব ডাকাডাকি করছিল, আমরা একটু দূরে আর কি, বুঝতে পারি না বা শুনতেই পারি। তারপর ঘুরে আবার উঠে আবার ছুটে এসে সে কিছুক্ষণ জ্ঞান হারায়। জ্ঞান হারার পর কিছুটা জ্ঞান ফেরার পর সে আবার আমাদেরকে বলার পর ডিপার্টমেন্টের লোক, ওনারা ডিউটির থেকে ঘুরছিলেন, তখন আমাদের গ্রামে অনেক লোক বেরিয়ে গেছে। সেই লোক দেখে ওনারা কিছুটা বুঝতে পারলেন ব্যাপারটা ওনাদের মুখ থেকে। তারপর ব্যাপারটা ওনাদিককে বলা হয়, দিয়ে ওই বৌমাকে হসপিটাল নিয়ে যায়, ওনারাই নিয়ে যায়, ওখানে ট্রিটমেন্ট করে আবার এনে দিয়েছে। এখন কেমন আছে? এখন মোটামুটি ভালো। কতটা ভয় লাগছে আপনাদের এই স্থানে? অবশ্যই তো, বাঘ বলে জিনিস আমরা কোনোদিন এলাকায় দেখি নাই বা শুনি নাই, এরপর ভয় তো লাগবেই। সচেতনতা প্রচার বলতে মাইকিং না, এমনি মৌখিক হিসাবে অবশ্যই আমাদের গ্রামগুলোতে বলেছে, তবে মাইকিং না। কি বললেন ওনারা? ওনারা যে কোনো কাজে যদি জঙ্গল দিকে যান, ওই একা একা যাবেন না, হ্যাঁ, আর
চেষ্টা করবেন যাতে জঙ্গল দিকে না যাওয়া হয় আর কি। কি নাম আপনার? কালিরাম হেমব্রম। তো এই যে জঙ্গল যাচ্ছেন না আপনারা, আপনাদের অসুবিধার কথা অবশ্যই মানে আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য, এবং তারা হয়তোবা আজ করতে পারেননি যে তাদের বাড়িঘরের পার্শ্ববর্তী জঙ্গলে বাঘ ঢুকে পড়বে, এমনটাই রীতিমতো তারা প্রত্যক্ষ করতে পেরে একটা আতঙ্কে দিন গুজরান করছে। এবং অন্যদিকে বন দপ্তরের পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে মাইক যোগে, যাতে করে তারা যেন বাড়ি থেকে বের না হন। তবে যাই হোক, এই মুহূর্তে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, আজকের এই বাঘের বিষয়টা যদি একটু তুলে ধরেন। দেখো, দুপুরে গামলাগড় জঙ্গলে গেছিলেন দুবুখানা গ্রামের গৃহবধূ রাধিকা মান্ডি। হঠাৎ জঙ্গল থেকে ছুটে বাড়িতে ফিরেই তিনি জ্ঞান হারান। গৃহবধূর দাবি, জঙ্গলে বাঘের একেবারে সামনে তিনি পড়ে গিয়েছিলেন। ঘটনার খবর জানাজানি হতেই বন দপ্তর এলাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়া গৃহবধূর চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে সত্যি ওই গৃহবধূ বাঘ দেখেছেন কিনা সে ব্যাপারেও নিশ্চিত না হলেও এলাকার মানুষকে একা জঙ্গলে যেতে নিষেধ করে প্রচার চালায় বন দপ্তর। তাহলে কি আবারও ঝাড়খণ্ড থেকে এই রাজ্যের জঙ্গল মহলে ফিরল বাঘ? প্রশ্ন একটাই, সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছে না বন দপ্তরও। নিশ্চিত হতে পারে এলাকায় বসানো হয়েছে ক্যামেরাও। বাঁকুড়ার গোসাইডিহির জঙ্গলে দিনাত ধরা পড়ার পর ঝাড়খণ্ড থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ দুদফায় এ রাজ্যের জঙ্গলমহলে আসে। আর দুদফায় প্রায় 12 দিন কাটিয়ে চলতি সপ্তাহের গোড়াতে সে ফিরে যায় ঝাড়খণ্ডের দলমা পাহাড়ে। কিন্তু কয়েকদিন যেতে না যেতে ফের গতকাল বাঘের আতঙ্ক চেপে বসে জঙ্গলমহলে। গতকাল বাঁকুড়া রানীবাগ ব্লকের দুবুখানা গ্রামের গৃহবধূ রাধিকা মান্ডি গামলাগড় জঙ্গলে গিয়ে বাঘের দেখা পেয়েছেন বলে দাবি করে। আর জঙ্গল থেকে প্রাণ ভয়ে বাড়িতে ছুটে এসে আতঙ্কে জ্ঞান হারান তিনি। পরে বন দপ্তর তাকে রানীবাগে নিয়ে যান চিকিৎসার জন্য। রাধিকার দাবি, তিনি জঙ্গলে একেবারে বাঘের মুখোমুখি এসে পড়েছিলেন। জন্তুদের যে বাঘই সে ব্যাপারে নিশ্চিত তিনি। রাধিকা মান্ডি বাঘের মুখে পড়ার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর জেগে স্থানে স্থানে আগুন জ্বেলে গ্রাম পাহারা শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এভাবে বারংবার বাঘের আতঙ্ক তৈরি হওয়ায় নিজেদের জঙ্গল নির্বাহ রুটি নিয়ে চূড়ান্ত আশঙ্কায় স্থানীয় জঙ্গল লাগোয়া গ্রামবাসীরা। অন্যদিকে জন্তুদের যে বাঘি সে ব্যাপারে বন দপ্তর নিশ্চিত না হলেও ঝাড়খণ্ডের দলমা থেকে তার ফের এ রাজ্যে ফিরে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছে না বন দপ্তর। নিশ্চিত হতে এলাকার জঙ্গলে একাধিক ক্যামেরা বসানো হয়েছে। এখন দেখার বিষয় ওই ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে কিনা। তবে এই যে বাঘটি এসেছে, এবং এর আগেও আমরা দেখেছি বাংলা একটা রীতিমতো বাঘের আতঙ্ক, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতেই পারে। কারণ আজকে এই গৃহবধূ তিনি রীতিমতো মুখোমুখি হয়েছেন, এবং আগামী দিনে যে কোনো বিপদ ঘটবে না সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে যে বাঘটিকে তারা দেখেছেন সেটি কি এখন সেই বাঁকুড়াতেই রয়েছে? সেই বিষয়ে কোনো স্পষ্টীকরণ কি এখনো পাওয়া গেছে বন দপ্তরের পক্ষ থেকে? দেখো, বন দপ্তর থেকে চেষ্টা করছে এর একটা সন্ধান, অর্থাৎ ক্যামেরা বসেছে, ট্যাপ ক্যামেরার মাধ্যমে তার ছবি আসে কিনা। পাশাপাশি যেহেতু ঝাড়খণ্ডে কদিন আগে এই বাঘ এসেছিল এবং ঝাড়খণ্ডে ফিরে গেছে, সেই জন্য বন দপ্তর কিন্তু নিশ্চিত হতে মানে নিশ্চয়তা নেই যে বাঘ আসেনি এটাও বলতে পারছেন না, অথবা বাঘ আসতে পারে এবং বাঘ নেই এখানে সেটাও বলতে পারছে না। যার জন্য বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করেছে যাতে কেউ একা এভাবে জঙ্গলে প্রবেশ না করে, এবং যদি যায় তারা যেন একত্রিত ভাবে এবং তাদের হাতে হয়তো লাঠি কাঠি এরকম ধরনের জিনিস যেন থাকে, একা জনে কেউ জঙ্গলে না যায়। বাঘ যে নেই এ কথা কিন্তু বন দপ্তর উড়িয়ে দিচ্ছে না। একেবারেই। অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে। অর্থাৎ যে মহিলা রাধিকা মান্ডি তিনি বলছেন, তিনি দাবি করছেন যে তিনি বাঘ দেখেছেন, এবং অন্যদিকে এই মুহূর্তে স্পষ্ট নয় হয়তোবা তিনি বাঘ দেখেছেন কিনা নাকি অন্য কোনো জন্তু দেখে তিনি ভয় পেয়েছেন সেটা এখনো স্পষ্ট নয়। তবে পাশাপাশি বন দপ্তর সতর্ক রয়েছে, তাই সতর্কতামূলক প্রচার বার্তা তারা এই মুহূর্তে মাইক যুগে চালিয়ে যাচ্ছে। এবং অন্যদিকে এই বাঘটি কোথা থেকে এসেছে, যদি সেখানে সেই জঙ্গলে বাঘটি থেকেই থাকে, সেটি কোথা থেকে এসেছে এবং এখনো পর্যন্ত বাঁকুড়ার সেই জঙ্গলে রয়েছে কিনা সেটা অবশ্য প্রশ্ন চিহ্ন রয়েছে। তবে যাই হোক, বন দপ্তর কিন্তু সতর্কতার সহিত প্রত্যেকটা বিষয় লক্ষ্য রাখছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।